আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের রোগ নির্ণয়ের সঠিক পদ্ধতি সম্পর্কে। হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার করুন। ডায়াবেটিস সঠিকভাবে নির্ণয় করা এটা আসলে কেন এত জরুরি? দেখুন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আলোচনা। কারণটা খুব সহজ, সঠিক নির্ণয়ই হলো ভালো চিকিৎসার প্রথম ধাপ। তো চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরভাবে কথা বলা যাক। তো প্রশ্নটা হলো, ডায়াবেটিস আসলে কিভাবে নির্ণয় করা হয়, মানে এর আসল প্রক্রিয়াটা কি? অনেকেই হয়তো ভাবেন যে কিছু লক্ষণ দেখলেই বুঝি ডায়াবেটিস ধরা যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক বেশি সুনির্দিষ্ট আর বিজ্ঞানসম্মত। চলুন আজ আমরা সেটাই একটু জেনে নেই। ওকে, তো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো একটা নির্ভুল ডায়াগনোসিস বা রোগ নির্ণয় কেন এতটা জরুরি। আসলে কারণটা হলো একটা সঠিক শুরুই কিন্তু চিকিৎসার পুরো রাস্তাটা ঠিক করে দেয়। দেখুন, ব্যাপারটা খুব সিম্পল। একটা ভুল ডায়াগনোসিস হলে কি হতে পারে? চিকিৎসাটাই তো ভুল পথে চলে যেতে পারে, তাই না? আর সেটা স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক হতে পারে তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এর উল্টোটাও সত্যি। ধরুন, প্রি ডায়াবেটিস বা কোনো নির্দিষ্ট টাইপের ডায়াবেটিস যদি একদম সময় মতো আর সঠিকভাবে ধরা পড়ে, তাহলে কিন্তু লাইফস্টাইলের ছোটখাটো কিছু পরিবর্তন এনেই অনেক বড় ঝুঁকি এড়ানো যায়। তাহলে প্রশ্ন হলো, চিকিৎসকরা ঠিক কিভাবে এই সিদ্ধান্তে আসেন? এটা কিন্তু কোনো অনুমানের ব্যাপার না, এর পেছনে আছে একদম নির্দিষ্ট কিছু রক্ত পরীক্ষা। চলুন তাহলে সেই আসল টুলস বা পরীক্ষাগুলো সম্পর্কেই এবার জেনে নেওয়া যাক। মেডিকেল সায়েন্স ডায়াবেটিস নির্ণয়ের জন্য মূলত ৩টে প্রধান রক্ত পরীক্ষার উপর নির্ভর করে, আর এই ৩টে পরীক্ষাই হল রোগ নির্ণয়ের একদম মূল ভিত্তি। তো প্রথমটা হলো A1C টেস্ট। এটাকে রক্তের শর্করার একটা ৩ মাসের রিপোর্ট কার্ড বললে কিন্তু একদম ভুল হবে না। মানে এটা কোনো একটা নির্দিষ্ট দিনের সুগার লেভেল দেখায় না, বরং গত ২-৩ মাসের একটা অ্যাভারেজ বা গড় চিত্র তুলে ধরে। আর ঠিক এই কারণেই এটা ডায়াগনোসিসের জন্য এত কাজের। এরপরেই আসে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বা সংক্ষেপে এফপিজি টেস্ট। এটা কি করে? এটা হলো খালি পেটে ব্লাড সুগারের একটা স্ন্যাপশটের মতো, মানে একটা নির্দিষ্ট মুহূর্তের ছবি। সাধারণত সারা রাত না খেয়ে থাকার পর সকালে এই টেস্টটা করা হয়। আর ৩ নম্বরে আছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটাকে ওজিটিটিও বলা হয়। এই পরীক্ষাটা একটু অন্যরকম। এটার মাধ্যমে আসলে দেখা হয় যে আমাদের শরীর একটা নির্দিষ্ট পরিমাণ চিনি বা গ্লুকোজকে কতটা ভালোভাবে সামলাতে বা প্রসেস করতে পারছে। অনেকটা একটা চ্যালেঞ্জ টেস্টের মতো, তাই না? আচ্ছা, টেস্টগুলোর কথা তো জানা গেল, কিন্তু এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। এই যে টেস্টের রেজাল্টে নানা রকম নম্বর আসে, এই সংখ্যাগুলো আসলে কি বোঝায়? এগুলো কিভাবে ডায়াবেটিসের একটা ছবি তুলে ধরে? চলুন এবার এই নম্বরগুলোর মানেটা একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখুন, এখানে পুরো ব্যাপারটা খুব সহজ করে দেয়া আছে। যেমন A1C টেস্টের কথাই ধরুন, রেজাল্ট যদি হয় ৬.৫% বা তার বেশি, তাহলে সেটা ডায়াবেটিস। আবার এফপিজি টেস্টে যদি রিডিং ১২৬ বা তার বেশি আসে, কিংবা ওজিজিটি টেস্টে ২০০ বা তার বেশি, তাহলেও সেটা ডায়াবেটিস হিসেবেই ধরা হয়। আর এই ডায়াবেটিস লেভেলের ঠিক আগের যে স্তরটা, ওটাকেই বলা হয় প্রি ডায়াবেটিস, মানে একটা ওয়ার্নিং সাইন বা সতর্ক সংকেত। তবে এখানে একটা খুবই জরুরি বিষয় মনে রাখতে হবে। সেটা হলো, মাত্র একবার ব্লাড সুগার লেভেল বেশি পাওয়া গেলেই কিন্তু সবসময় ডায়াবেটিস হয়েছে এমনটা ধরে নেওয়া হয় না। বরং একটা সঠিক ডায়াগনোসিসের জন্য চিকিৎসকরা সাধারণত অন্য আরেকটা দিনে আবারও টেস্টটা করে দেখেন, রেজাল্টটা কনফার্ম করার জন্য। কিন্তু গল্পটা কিন্তু শুধু এই সংখ্যা বা নম্বর নিয়েই শেষ হয়ে যায় না। দেখুন, টেস্টের রেজাল্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই কিন্তু পুরো ছবিটা নয়। আর ঠিক এখানেই একজন অভিজ্ঞ চিকিৎসকের দক্ষতা আর অভিজ্ঞতার ভূমিকাটা চলে আসে। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। একজন ভালো ডাক্তার শুধু টেস্টের রিপোর্টটা দেখেন না, তিনি রিপোর্টটার পেছনের মানুষটাকেও দেখেন, তার পুরো প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করেন। সোজা কথায়, সংখ্যাগুলো হয়তো পথ দেখায়, কিন্তু আসল চিকিৎসাটা হয় সেই মানুষটার প্রয়োজন অনুযায়ী। একজন ডাক্তার যখন ডায়াগনোসিস করেন, তখন তিনি শুধু ওই টেস্টের নম্বরগুলোই দেখেন না, তিনি আরও অনেক কিছু মাথায় রাখেন। যেমন ব্যক্তির অন্য কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা, তার খাদ্যাভ্যাস কেমন, সে কতটা অ্যাক্টিভ থাকে, এমনকি তার ফ্যামিলি হিস্ট্রি বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে কিনা, এই সব কিছু। আর এই সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু একটা পার্সোনালাইজড হেলথ প্ল্যান তৈরি করা হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয় জানতে পারলাম? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। এগুলো আমাদের সবার স্বাস্থ্যযাত্রায় কাজে লাগতে পারে। তো মূল কথাগুলো কি দাঁড়ালো? ১.
ডায়াগনোসিসটা নির্ভর করে মূলত 3টে রক্ত পরীক্ষার ওপর: A1C, FPG আর OGTT। 2. নির্দিষ্ট কিছু নম্বরই ঠিক করে দেয় যে অবস্থাটা স্বাভাবিক, প্রি ডায়াবেটিস নাকি ডায়াবেটিস। 3. টেস্টের রেজাল্টগুলো খুব পাওয়ারফুল টুলস, কিন্তু এটাই সব নয়। আর সব শেষে এবং সবচেয়ে জরুরি, রেজাল্ট বোঝার জন্য এবং এরপর কি করতে হবে তা জানার জন্য একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা অপরিহার্য। আচ্ছা, একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা আর ডাক্তারের সাথে খোলাখুলিভাবে কথা বলা, এটাই কিন্তু সুস্থ থাকার দিকে সবচেয়ে বড় একটা পদক্ষেপ। তো ভাবার বিষয় হলো, স্বাস্থ্য নিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাটা কবে হতে পারে?